আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, জন বরলার তৃণমূলে যোগদানকে সময়ের অপেক্ষা। কি বললেন শুভেন্দু? দলের গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক অনুব্রতকে, ২.৫ বছর পর মমতার মুখোমুখি। রাহুল গান্ধী থেকে বড় নেতা অভিষেকের প্রশংসা করে তৃণমূলের পথে দিলীপ ঘোষ। ঘাটালে টিএমসির সংঘর্ষে রক্তারক্তে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখলেন দেব। তৃণমূল থেকে বাদ সুখেন্দু শেখর রায়, মমতার বৈঠকের চিঠি এখনো পেলেন না হাতে। মমতা চিরকাল বাংলা শাসন করবেন, বিজেপি নেতার বিস্ফোরক পোস্ট, তুমুল জল্পনা। ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই সামনে আনা উচিত, কল্যাণ। অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি, বিস্ফোরক তৃণমূল সাংসদ। মুখ্যমন্ত্রীর পাশেই আছেন, সরকারি কর্মীদের বার্তা দিতে শীঘ্রই মমতার উপস্থিতিতে সভা করতে চায় ফেডারেশন। ফিরহাদ হাকিম আগে 2026 পর্যন্ত তৃণমূলে থাকুন, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। বিস্তারিত। 2024 লোকসভা নির্বাচনের আগেও প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলের বিরুদ্ধে প্রকাশ্য মন্তব্য করতে দেখা দিয়েছিল প্রাক্তন বিজেপি সাংসদ জন বরলাকে। আর সম্প্রতিকালে মাদারিহাটের বিধানসভা উপনির্বাচনের প্রচারেও তাকে বিজেপি পক্ষ থেকে দেখা যায়নি। উল্টে তার বাড়িতে গিয়ে তৃণমূল নেতৃত্ব দীর্ঘদিন বৈঠক করেছেন। এমনকি আজ সেই মাদারিহাটে বিজেপির পরাজয়ের পর জন বরলার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই বলছেন তার তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে উনি এখনো বিজেপি বলেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন জন বাউলাকে নিয়ে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন উনি এখনো বিজেপি। মাঝে ওনার স্ত্রী অসুস্থ হয়েছিলেন, এসব ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এসব বলার সময় এখন নয়। তিহার জেল থেকে বোলপুরে ফেরার কিছুদিনের মধ্যে অনুব্রত মণ্ডল বুঝতে পেরেছিলেন সেই রাজপথ আর নেই। জেলা সভাপতি থাকলেও বীরভূমের তৃণমূলের কোর কমিটির একজন সদস্য করেই রেখে দেওয়া হয় তাকে নিয়ে কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয় 7। এবার সেই অবস্থার কি বদল হচ্ছে? এমনই এক ইঙ্গিত মিলল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তাঁর ডাক আসায়। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সেই বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায়, কিন্তু সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য কালীঘাট থেকে ডাক এসেছে তাঁর। ফলে জেল থেকে ফেরার পর আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে পারেন অনুব্রত মণ্ডল। জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেয়েছেন 22 জন নেতা, তার মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলও। এমনটাই সূত্রের খবর। জাতীয় কর্মসমিতির সদস্য অনুব্রত মণ্ডল আগামীকাল কলকাতায় সেই বৈঠক ডেকেছেন মমতা ব্যানার্জি। সেই বৈঠকে উপস্থিত থাকার চিঠি অনুব্রত মণ্ডলের কাছেও পৌঁছেছে। কাল যদি অনুব্রত বৈঠকে যোগ দেন, তাহলে প্রায় 2.5 বছর পর অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রত মণ্ডল বীরভূমের দায়িত্ব না পাওয়ায় রাজনীতিতে একটা চমক ছিল। রাজনৈতিক মহলে আশঙ্কা ছিল হয়তো অনুব্রত প্রভাব খর্ব করা হচ্ছে। তবে এবার বদল হচ্ছে সেই পরিস্থিতি। ওই ডাক পাওয়ার পরেই মনে করা হচ্ছে দল এখনো হেভিওয়েট অনুব্রত মণ্ডল। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের যুগলবন্দিতে বাংলায় ক্ষমতা থেকে সরে যেতে হচ্ছে তাকে, অথচ বাংলায় বিজেপিকে আজকের শক্তিশালী জায়গায় নিয়ে আসার পিছনে সবথেকে বড় অবদান এই দিলীপ ঘোষের। এবারে দলের মধ্যেই বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে থাকা দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন বলে নতুন করে শুরু হচ্ছে জল্পনা তার নিজের বক্তব্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রাহুল গান্ধীর মধ্যে রীতিমতো তুলনা টানলেন দিলীপ ঘোষ। অভিষেকের তুলনা করলেন আর রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন। বিজেপি নেতার কথায় অভিষেক রাহুলের তুলনায় ভালো নেতা। দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু করেছে জল্পনা। বর্তমানে তিনি বিজেপিতে কিছুটা হলেও কোণঠাসা বলে দাবি করেন তাঁর অনুগামীরা। দিলীপ ঘোষ বলেছেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভালো নেতা বলে মনে করি। অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার। এখানেই শেষ নয়। দিলীপ ঘোষ আরো বলেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর তুলনায় ভালো নেতা বলে মনে করি। রাহুল গান্ধী 30-40 ভোটে হেরেছেন, তিনি রিজেক্ট হয়ে গেছেন এক প্রকার। তার কথায় অভিষেক উন্নতি করছেন আর রাহুল গান্ধীর অবনতি হচ্ছে। তবে দিলীপ ঘোষ আরো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, রাহুল বা অভিষেক কেউই তৃণমূলের স্তর থেকে লড়াই করে উঠে আসেনি, এর পারিবারিক সূত্রে নেতা হচ্ছে। তিনি আরো বলেন, এদের ইমেজ এখনো তৈরি হয়নি, এদের ইমেজে পার্টি চলেও না, এরা পারিবারিকভাবে রাজনীতিতে এসেছে, একটি শক্তপোক্ত ভিতের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। তার বক্তব্যে ভোটে জেতাতে এরা কতটা পারবে তার জন্য এখনো এদের পরীক্ষা নিতে হবে।
রাজ্যে 6টি বিধানসভা উপনির্বাচনের 6টিতেই তৃণমূলের বিপুল জয়ের পরদিনই প্রকাশ্যে যুদ্ধ বাঁধল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। শিশু মেলার আয়োজনকে কেন্দ্র করে ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের বৈঠকে সাংসদ দেবের অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীদের সংঘর্ষের ঝরল রক্ত। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে কোনো ক্রমে দেবকে বার করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। শিশু মেলা সহ শীতের একাধিক কর্মসূচির আয়োজন নিয়ে রবিবার ঘাটাল স্টেডিয়ামে বৈঠক ডেকেছিল তৃণমূল। বৈঠকে হাজির ছিলেন স্থানীয় সাংসদ দেবও। সভা চলাকালীন নেতাদের সামনেই দেবের অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীদের সংঘর্ষ বেঁধে যায়। লাঠি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে দুই পক্ষ। গোটা মাঠ কিছুক্ষণের মধ্যেই যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। শাসক দলের নেতাকর্মীদের কাকে থামাবেন তা প্রথমে বুঝে উঠতে পারেননি সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা। ততক্ষণে দুপক্ষের বেশ কয়েকজনের মাথাও ফেটেছে। এই নিয়ে শঙ্কর দলুই বলেন, তৃণমূলের মধ্যে বিভেদ তৈরির পিছনে কারো চক্রান্ত থাকতে পারে। মেলার শুভাকাঙ্ক্ষী কেউ এই কাজ করেনি। আমরা খতিয়ে দেখেছি কিভাবে গোলমাল শুরু হলো, তবে সবাইকে নিয়েই মেলা হবে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, কোন সাম্রাজ্যের পতনকালে এরকমই হয়। এভাবেই নিজেদের মধ্যে মারামারি করতে করতে তৃণমূল শেষ হয়ে যাবে। শিশু মেলার নামে ভাগ বাটোয়ারার বিবাদের জেরেই এই সংঘর্ষ। আরজিকর কাণ্ডের জেরে তাই কি তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না দলের সাংসদ সুখেন্দু শেখর রায়? কারণ সোমবার তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে কর্মসমিতি বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গেছে চিঠি, কিন্তু এখনো চিঠি পাননি দলের সাংসদ সুখেন্দু শেখর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল নেতা। সেই সময় একাধিকবার দলের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তারপর থেকেই দলের বিরুদ্ধে দূরত্ব বেড়েছিল তার। যদিও সেই সময় তিনি দল ছাড়তে পারেন বলে গুঞ্জনও শোনা গিয়েছিল, কিন্তু সেই সময় তিনি দল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, তারপর থেকেই সুখেন্দু শেখরকে দলের কর্মসূচিতে দেখা যায়নি। অন্যদিকে কর্মসমিতির বৈঠকে যোগ দিতে পারেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতির কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে চিঠি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কালীঘাটের বাড়িতে কর্মসমিতির বৈঠক ডেকেছেন। তাই তৃণমূল নেতা কর্মীদের মধ্যে এই বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। এই সূত্রের খবর, কয়েকটি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে, যার মধ্যে অন্যতম হল সংগঠন। 2026 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন, তাই রণকৌশল তৈরি করে এই সংগঠনকে ঢেকে সাজানোর পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের। আলোচনা হতে পারে শীতকালীন অধিবেশন নিয়েও। সোমবার থেকেই শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন। সেখানে তৃণমূলের কি অবস্থান হবে তা নিয়েও আলোচনা হতে পারে। বিধানসভার শীতকালীন অধিবেশন নিয়েও আলোচনা হতে পারে কালীঘাটের বৈঠকে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সংগঠন নিয়ে একটি লিখিত রিপোর্ট জমা দিয়েছিলেন। দলকে আরো শক্তিশালী, আরো সক্রিয় করার উদ্দেশ্যই সেই রিপোর্ট। তিনি আরো বলেছেন, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা কারণে ব্যস্ত থাকায় সেই রিপোর্ট ও প্রস্তাব কার্যকর করেননি। তবে সেই রিপোর্ট বা প্রস্তাব কার্যকর করা হবে, দলের মধ্যে এ নিয়ে আলোচনাও হবে। তৃণমূল সূত্রের খবর, মমতার ডাকা সোমবারের বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে ঘাসফুল শিবিরে গুঞ্জন। বাংলার 6টি আসনে উপনির্বাচন বিজেপির ভরাডুবি। এই প্রসঙ্গে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। পাশাপাশি তিনি এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পার্ট টাইম সভাপতি বলে উল্লেখ করলেন। বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কেন নেই পূর্ণ সময় রাজ্য সভাপতির প্রশ্ন তুললেন তিনি। এর পাশাপাশি তিনি বললেন, মানুষকে কি বলতে হবে তা কেউ জানে না। বিজেপি বাঙালি বিরোধী। মমতার নিশানায় পাল্টা কোন বিরোধী নেই বঙ্গ বিজেপির তরফে? বিজেপির হারের মন্তব্যে বিস্ফোরক তথাগত রায়। হার নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকে এদিন নিশানা করেন তিনি। উল্লেখ্য, গতকালই সামনে এসেছে বাংলায় 6 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। উপনির্বাচনীয় বাজিমাত তৃণমূলের। 6টি কেন্দ্রের 6টিতেই বিপুল ভোটে জয়ে শাসক দল প্রার্থীর দাগ কাটতেই পারলেন না বিরোধী প্রার্থীরা। উত্তরবঙ্গের মাদারিহাটে ইতিহাস রচনা করল তৃণমূল। এই প্রথম আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা আসনে ফুটল ঘাসফুল। 21 নির্বাচনে মাদারিহাট কেন্দ্রটি বিজেপির দখলেই ছিল, তবে উপনির্বাচনে সেটাও হাতছাড়া হতে হলো গেরুয়া শিবিরের। এই ফলাফল দেখেই বিজেপির সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথাগত রায়। নিজের পোস্টে বর্ষিয়ান এই বিজেপি নেতা আরো লেখেন, অভিষেকের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রমাণিত মামলার মুখে নিষ্ক্রিয়তা জনগণকে নিশ্চিত করেছে যে মমতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বোঝাপড়া রয়েছে। মমতা এমন এক ধারণা তৈরি করেছেন যে বিজেপি একটি হিন্দিভাষী বাঙালি বিরোধী দল। পাল্টা ধারণা তৈরি করতে না পারলে মমতা চিরকাল বাংলা শাসন করবে। এগুলো সবই কেন্দ্রীয় নেতৃত্বের বিবেচনাধীন বিষয়। আগামী বিধানসভা নির্বাচনের আর মাত্র 17 মাস বাকি।
ভারতবর্ষে বিজেপি বিরোধী জোট নিয়ে বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেছেন, যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো ব্যর্থতা স্বীকার করতে হবে, ইগো থাকলে হবে না। ইন্ডিয়া জোট সমস্ত বিরোধী দলকে জোটের নেতৃত্ব দেবেন মমতা ব্যানার্জি। সারা ভারতবর্ষের মানুষ চাইছে মমতা ব্যানার্জির নেতৃত্বেই সামনে রেখে লড়াই করতে। কল্যাণবাবু বলেছেন, মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবাংলায় কিছুই নেই, বিরোধী দল বলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, আস্থা মমতা ব্যানার্জি। তাই 6-0 হয়েছে। আগামী দিনে কোনো বিরোধী দলনেতা থাকবেন না, রাজ্যে 30টা আসনও পাবে না। তবে সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, দলের অস্তিত্ব রেখে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইন্ডিয়া জোট হিসেবে, বিরোধী জোট হিসেবে, সমস্ত জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, এটা কোনো ইগোর ব্যাপার নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। হরিয়ানায় ব্যর্থ হচ্ছেন, মহারাষ্ট্রে ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে। তাহলে কি নেতৃত্ব দিতে পারেন? কে এগিয়ে নিয়ে যেতে পারেন? ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে, যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায়, তার দাবি আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হতে যাবে। এ বিষয়ে আমার কোনো দ্বিধাহীন কণ্ঠে আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করব, আপনারা মেনে নিন মমতা ব্যানার্জি ছাড়া কিছু হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করতে হবে। গরু পাচার মামলায় 2 বছর তিহার জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জামিন পেয়ে বীরভূমে ফেরেন। তার বীরভূমে ফেরার পর অনুগামীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে তৃণমূলের এই নেতা ঘরে ফেরার পর একাধিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অনেকেই তৃণমূলের নেতার ফিরে আসাকে সঠিকভাবে মেনে নিতে পারছেন না বলে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। অনুব্রত মণ্ডলের জামিনের পরে কি বীরভূমে তৃণমূলের অভ্যন্তরে দ্বন্দ্ব বাড়ল? এই নিয়ে জোর প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের আনন্দ পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে যান শতাব্দী। সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধনও করেন। অনুষ্ঠানের পরেই সাংবাদিকরা অনুব্রত মণ্ডলের সঙ্গে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুললে উত্তর দিতে গিয়ে তৃণমূলের সাংসদ শতাব্দী রায় বলেন, অনেকদিন পর কেষ্টতা ফিরেছে। এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে, কিছু মানুষের উচ্ছ্বাস কম রয়েছে। সেই মিলিয়েই অশান্তি হচ্ছে, হয়তো সেটা মিটে যাবে। তবে কারামন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের দ্বন্দ্বের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন শতাব্দী রায়। তিনি বলেন, চন্দ্রনাথ আর কেষ্টতার মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে নাকি? দুজনে একটু একই। এত বছরের বন্ধুত্ব, এত বছরের সম্পর্ক, এর মধ্যে আবার গোষ্ঠী কিভাবে তৈরি হয়? অন্যদিকে বিশ্বভারতীতে একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন শতাব্দী রায়। তিনি বলেন, বিশ্বভারতীটা কেমন যেন হয়ে গেছে, এখানে পড়াশোনার চেয়ে বেশি রাজনীতি হচ্ছে। মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের ক্ষোভের অস্ত নেই। সম্প্রতি আবার সরকারি হাসপাতালগুলিতে যে থ্রেড কালচারের তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে সেই অস্বস্তি বেড়ে কয়েক গুণ হচ্ছে। এমনই সব ঘটনাক্রমের কারণে সরকারি কর্মচারী মহলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, এমনই বলেই জেনেছে প্রশাসনের একাংশ। উল্লেখ্য, এই সভার মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয়ে সাংগঠনিক স্বার্থও রয়েছে। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ফেডারেশন সংগঠনের প্রতি আস্থাশীল। তাহলে সদস্য সংগ্রহ অভিযানে গতি আসবে। প্রসঙ্গে তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি। মন্ত্রী মানুষ ভূঁইয়া মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে সময় চেয়েছে, আর তাঁর দফতর সময় দিলেই কলকাতায় আমরা সবচেয়ে বড় সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত করব। প্রশাসন সূত্রে খবর, সংগঠনটি শাসক দলের অনুকূলে হওয়ায় মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। মনে করা হচ্ছে, সরকারি কর্মচারীদের আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী এসে কোনো বড়সড় ঘোষণা করতে পারেন। তবে কি তৃণমূলের হাতে কোনো দিন বাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের অন্যতম সদস্য ফিরহাদ হাকিমের রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন এই প্রশ্ন তুলে দিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। উপনির্বাচনের ফল নিয়ে ফিরহাদ মন্তব্যের প্রক্রিয়া দিতে গিয়ে বলেন, আগে ফিরহাদ হাকিম 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলে থাকুন। এদিন শ্রমিকবাবু বলেন, 2026-এর নির্বাচন পর্যন্ত ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসে থাকুন, এটাই আমরা চাই। সমহিমায় থাকুন, এটাও চাই। আগে উনি ওনার জায়গায় থাকুন, সরিয়ে নেন, তাহলে শিরদাঁড়াটা চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা দেখুন যেন চোট থেকে বিরত থাকেন। শনিবার উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, যারা প্রথম শ্রেণীর পরীক্ষা পাশ করতে পারে না, তারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে বসেছে। তৃণমূলের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ দলের নেতাদের একাংশের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই পছন্দের নন তিনি। ফলে দলে অভিষেকের প্রভাব যত বাড়বে, ততই ফিরহাদ অপ্রাসঙ্গিক হতে থাকবেন বলে আশঙ্কা। সম্প্রতি অভিষেককে এখনই রাজ্য মন্ত্রিসভার সদস্য করার প্রস্তাবের বিরোধিতা করেন ফিরহাদ। বলেন, ও আমার সন্তান, যখন হবে তখন দেখা যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা।